বোকামির শাস্তি। এক গ্রামে এক কৃষক বাস করত। তার জমির এক পাশে তার ছোট্ট একটি মুরগি পোষার খাঁচা ছিল। সে খাঁচায় সে মোরগ ও মুরগি পুষত। পাশের বনে একটি শেয়াল বাস করত। শেয়াল মোরগ ও মুরগি খেতে খুবই পছন্দ করত। সুতরাং প্রতি রাতে সে সেখানে আসতো এবং খাঁচা থেকে একটি বা দুটি মুরগি ধরে খেয়ে ফেলত। দিনে দিনে তার লোভ বাড়তে লাগলো। সে আরও মোরগ মুরগি খাওয়ার আশা করছিল। তবে সে ভাবল, আমি যদি প্রতিদিন মোরগ মুরগি খেতে থাকি তাহলে কৃষক টের পেয়ে যাবে এবং সে আমাকে ধরার চেষ্টা করবে। কিন্তু এভাবে আর কতদিন? একদিন কৃষক ব্যাপারটা বুঝে ফেলল। এক সুন্দর সকালে সে তার খাঁচার আশেপাশে শেয়ালের পায়ের ছাপ দেখতে পেল। সে বুঝতে পারল শেয়ালের দৃষ্টি পড়েছে তার মোরগ মুরগির উপর। কৃষক ভাবল, মনে হয় প্রতি রাতেই শেয়ালটা এখানে আসে এবং আমার মোরগ মুরগি খেয়ে যায়। শেয়ালটা আমাকে বোকা ভেবেছে। সে জানে না আমি কত চালাক। আমি তাকে একটা শিক্ষা দেবই। পরদিন কৃষক শিয়ালকে ধরতে খাঁচার পাশে জমিতে একটি জাল পেতে রাখলে সেই রাতে আকাশে ঝকঝক করছিল চাঁদ। সেই আলোয় শিয়াল জাল বিছানো দেখতে পেল না। সে ধরা পড়ে গেল সেই জালে। কৃষক দেখতে পেল শিয়াল তার পাতা জালে আটকা পড়েছে। কৃষক ভাবতে লাগলো, আমি আজ এই শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিব, তাহলে সে চুরির মজাটা হাড়ে হাড়ে টের পাবে। এরপর কৃষক শিয়ালের লেজে ময়লা কাপড় পেঁচিয়ে দিল এবং তাতে তেল ঢাললো। তারপর সে শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিল। সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে উঠল শিয়ালের লেজে। শিয়ালের লেজ জ্বলতে লাগলো। শিয়াল ততক্ষণে মুক্ত হয়েছিল জাল থেকে। লেজের আগুন দেখে শিয়াল ভয় পেয়ে গেল। সে প্রাণ ভয়ে খুব জোরে সোরে ছুটতে শুরু করলো। পাশেই ছিল কৃষকের পাকা ফসলের ক্ষেত। সে ফসলের জমির ভিতরে ছুটতে লাগলো। কৃষকের জমি ভরা ছিল সোনালি ফসল। সেগুলো পেকেছিল এবং ঘরে তোলার অপেক্ষায় ছিল। শিয়ালের লেজের আগুনে শুকনো ফসল দাও দাও করে জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যে অনেকখানি জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ল। ক্রমে পুরো খেতে লেগে গেল সেই আগুন। কৃষক মাথায় হাত দিয়ে বসে পড়ল জমির পাশে। সে অসহায়ভাবে দেখতে লাগলো তার সর্বনাশ, যা ধীরে ধীরে তার চোখের সামনে ছায়ে পরিণত হচ্ছে। কৃষক শূন্য চোখে তাকিয়ে রইল তার পুরা ক্ষেতের দিকে। সে ভাবতে লাগলো, আমার বোকামির জন্যই আজ শেয়ালের কাছ থেকে আমাকে শিক্ষা পেতে হলো। আমি তাকে গুরুদণ্ড দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আমার বোকামি। তাকে হালকা কোনো শাস্তি দিলেই আজ আমার এই সর্বনাশ হয় না। শিয়াল ভয়ে আরও জোরে জোরে ছুটতে লাগলো। সে পুরো জমির এদিক সেদিক ছুটতে লাগলো। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়লো সেখানে। একসময় শিয়ালের লেজের আগুনে নিভে গেল এবং সে দ্রুত পালিয়ে গেল। লেজবিহীন শিয়াল। এক বনে একটি শিয়াল বাস করত। তার খুব লম্বা এবং সুন্দর একটি লেজ ছিল। শিয়াল তার লেজটিকে খুবই ভালোবাসত। সে প্রায়ই বসে বসে তার লেজটি থাবা দিয়ে আঁচড়ে দিত। একদিন সেই শিয়ালের লেজটা শিকারের খাঁচায় আটকে গেল। শিয়াল খুব ভয় পেয়ে গেল। তার লেজে ব্যথা করতে লাগলো। সে তার লেজটা মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে টানছে আর টানছে। অবশেষে তার লেজটা ছিঁড়ে গেল। তবে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে তার জীবন বাঁচালো। অনেক দূরে গিয়ে থামলো সে। দুঃখে ব্যথায় সে চিৎকার করে কাঁদতে লাগলো। সে এখন নিরাপদ, কিন্তু তার সুন্দর লেজটি আর নেই। শিয়াল লেজ হারিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে বাইরে যাওয়া বন্ধ করে দিল। সে ভাবছে, বনের সব পশুদের লেজ আছে, কিন্তু তারা যখন দেখবে যে আমার লেজ নাই, তখন তা আমার জন্য খুবই লজ্জার ব্যাপার হবে। সবাই মিলে আমাকে নিয়ে তামাশা করবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে। হঠাৎ শিয়াল নিজেকে প্রশ্ন করল, আচ্ছা, যদি সব শিয়ালেরই লেজ না থাকে তাহলে কেমন হবে? তখন তো আর আমাকে নিয়ে কেউ হাসাহাসি করতে পারবে না। লেজ কাটে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। সে সব শিয়ালকে নিয়ে এক সভা ডাকলো। লেজহীন শিয়াল একটি উঁচু পাথরের উপর বসলো আর অন্যান্য শিয়ালগুলো তার সামনে ঘাসের উপর বসলো। গলা পরিষ্কার করে শিয়াল বলতে শুরু করলো, আমি আমার লেজটাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু সেটা এক দুর্ঘটনায় কাটা পড়েছে এবং এতে আমার খুব ভালো লাগছে। লেজটাকে আমার অনর্থক একটি জিনিস বলেই মনে হতো। আমরা
কেন এই অনর্থক লেজটি আমাদের পিছনে বয়ে বেড়াবো? কখনো কখনো এটা খুবই নোংরা হয়ে যায়। আর তোমরা শুনে থাকবে যে মানুষের পূর্বপুরুষেরও একসময় লেজ ছিল, কিন্তু তাদের লেজ খসে গেছে এবং দেখো তারা কত উন্নতি করেছে। সুতরাং তোমরা সবাই যদি তোমাদের লেজ কেটে ফেলো তাহলে আমরাও উন্নতি করতে পারবো। শিয়ালের কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। কিন্তু কিছু সময় পর একটি বুড়ো শিয়াল লেজ কাটা শিয়ালকে বলল, কিন্তু যদি তুমি দুর্ঘটনায় তোমার লেজ না হারাতে তাহলে কি তুমি উন্নতির জন্য তোমার লেজ কেটে ফেলতে? আল্লাহ কি আমাদের শুধু শুধু লেজ দিয়েছেন? লেজ কাটা শিয়াল বুঝলো তার পরামর্শ এখানে কোনো কাজে লাগবে না। সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। পেট মোটা শেয়াল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি মাঠে গাঁয়ের ছেলেরা খেলাধুলা করত। প্রতিদিন সেখানে তারা দল বেঁধে খেলা করত আর সবাই মাঠে গরু চড়াতো। তারা ছিল রাখাল বালক। গরুগুলো যখন তাজা সবুজ ঘাস খেত সেই অবসরে ছেলেরা নিজেদের মধ্যে খেলাধুলায় মেতে উঠত। মাঠের পাশে ছিল বিশাল এক পুরনো বটগাছ। সেই গাছের গুঁড়ি ছিল বেশ মোটা। সে গাছের গুঁড়িতে ছিল একটি গর্ত। ছেলেরা তাদের দুপুরের খাবার সেই গর্তে রেখে নিজেদের মধ্যে খেলতে শুরু করত। দুপুরে সবাই একসাথে গাছের নিচে বসে তাদের খাবার খেত। একদিন এক ক্ষুধার্ত শেয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই গ্রামে এসে হাজির হলো। সে যখন বটগাছের কাছে এলো তখন সে খাবারের গন্ধ পেল। শেয়াল গর্তের কাছে এসে সেখানে মাথা ঢুকিয়ে দিল এবং বুঝতে পারলো এর ভিতর থেকে খাবারের গন্ধ আসছে। শেয়াল খুব খুশি হয়ে উঠল। সে গর্তের ভিতর ঢুকে পড়লো, আরাম করে বসলো সেখানে আর মজা করে খেতে শুরু করলো রাখাল বালকদের খাবারগুলো। কিছুক্ষণের মধ্যেই শেয়ালে পেট ভরে গেল, কিন্তু সে তারপরও খেয়েই চলল। সে খাচ্ছে এবং খাচ্ছে, খেতে খেতে তার পেট ঢোলের মতো ফুলে গেল, কিন্তু তবুও সে খাওয়া বন্ধ করলো না। তার পেট আরও ফুলে গেল। শেয়াল সেখানে থাকা ছেলেদের সব খাবার খেয়ে ফেললো। তারপর সে ভাবলো, এখন আমাকে এখান থেকে পালাতে হবে, তা না হলে আমার মহা বিপদ। শেয়াল গর্ত থেকে বের হতে চেষ্টা করলো, কিন্তু সে বের হতে পারলো না। তার মাথা এবং বুক খুব সহজে গর্ত থেকে বেরিয়ে এলো, কিন্তু ঢোলের মতো পেট আটকে গেল গুহার মুখে। শেয়াল প্রাণপণে চেষ্টা করতে লাগলো, বারবার চেষ্টা করতে লাগলো। টানা হেঁচড়ায় তার পেট দাগ পড়ে গেল, কিন্তু তবুও সে বের হতে পারলো না সেই গর্ত থেকে। শিয়াল তার ভুল বুঝতে পারলো। সে ভাবলো, আমি আসলে বেশি খেয়ে ফেলেছি। কখন এই খাবার হজম হবে, কখন আমার পেট আবার আগের মতো চিকনো স্বাভাবিক হবে, আর তাহলেই কেবল আমি এই গর্ত থেকে বের হতে পারবো। কিছুক্ষণ পর ছেলেদের খাবার সময় হয়ে গেল। ছেলেরা তাদের খেলা বন্ধ করলো। তারা ছিল খুবই ক্ষুধার্ত, সুতরাং তারা দৌড়ে এলো বটগাছের কাছে। তারা এসে দেখলো সেখানে একটি শিয়াল আটকে আছে। তারা বুঝতে পারলো শিয়াল তাদের সব খাবার খেয়ে ফেলেছে, সুতরাং তারা শিয়ালটাকে বেশ পিটুনি দিল। শিয়াল আর কি করে, মুখ বুজে মার খেলো এবং একসময় শিয়ালটি মারা গেল। ভালুক ও দুই বন্ধু। রামু ও শামু দুই বন্ধু। রামু একদিন ঠিক করলো সে বেশ দূরের এক গ্রামে যাবে। তার মা তাকে বলল, বাবা রামু, শোনো, যেতে তোমার পথে একটি গভীর বন পড়বে। তুমি সেই বনে একা একা যেও না, তোমার সাথে তোমার কোনো বন্ধুকে নিয়ে যাও। রামুর প্রিয় বন্ধু শামু, সুতরাং সঙ্গী হিসেবে সে তার বন্ধু শামুকে তার সাথে নিল। রামু আর শামু সকালে যাত্রা শুরু করলো। তারা গ্রামকে পেছনে ফেলে মাঠ ঘাট নদী পেরিয়ে পৌঁছে গেল বনের সামনে। দুই বন্ধু কথা বলতে বলতে মনের আনন্দে পথ চলতে লাগলো। হঠাৎ শামু সতর্ক হয়ে উঠল। সে দেখলো